রাউজান থানার অন্তর্গত বৈদ্যপাড়া নিবাসী অরুণ মাস্টার আর উদ্দেশ্য করি না এবং সেই বৈদ্যপাড়ার এই জন্মজাত সন্তান নাম্বার কি রে সুব্রত বড়ুয়ার উদ্দেশ্য করি না আজকের এই অনুষ্ঠানের মধ্যে অষ্টপরিষ্কার সহ এবং তারা আরো যে বিহারের মধ্যে আইপিএস দান দিয়ে ইউন সহ এবং অন্যান্য দানের সামগ্রী সহ দানা আদি কুশল কর্ম সম্পাদন করি তারা জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না আজকের এই পুণ্যদান মানুষে আজকের এই অনুষ্ঠান এবং আরো ঘরের উন্নতি শ্রীবৃদ্ধি যারা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে তারা সহ ব্যাকুল সুখ শান্তি ইহজীবন সুখ শান্তি পরকাল সুখ শান্তি কামনা করি না আজকের এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছুক্ষণ ধর্ম হতা খবর আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমৃদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর পরম ব্যাকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক এবং ব্যাকুনুর শ্রদ্ধার পূজনীয় পাত্র আর পরম পূজ্য আর্য শ্রাবক বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত আর রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক আর প্রজ্ঞালোক ভান্তে মহোদয় এবং অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যেই পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুনুর হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। কিছুক্ষণ ধর্ম আলাপ করছম ধর্ম আলাপ করলে ওনার যে প্রশ্নগুণ আছে বিভিন্ন প্রকারের যে ধর্মীয় জানি বেলায় বুঝি বেলায় যে আকাঙ্ক্ষা আছে সেই প্রশ্নের উদ্বৃত্তি করি না আজকের ধর্মদেশনা দিম। এটা এখনো এই নয় যে ওই একেবারে বড় সভা সেমিনারের মধ্যে যেরকম ওই শূন্য হতা বারবার শোনম পরে এক হতা বারবার শোনম পরে এইরকম ধর্মদেশনা ন এটা হলো ওনারা জিয়ান যে বিষয়ে সন্দেহ জাগে অথবা জিয়ান ওনারা আজও বালা করে অবগত নয় জানন গবেষণা করন কিন্তু ইয়ার মধ্যে সমাধান সুচিহ্ন পারেন অথবা জিয়ান জানন ইয়ান নইতে পারে ওইতে পারে এরকম সন্দেহ অথবা আজও এখনো নজানন এইরকম যে বিষয়গুণ আছে এই বিষয়ের ভিত্তি করি প্রশ্ন উত্তর ভিত্তি করি না আজের এই ধর্মদেশনা ইংরেজি গজ্জম তাহলে কি তুমি প্রশ্ন তাইলে খন ইংরেজি তোমার প্রশ্নগান তুমি আগে হয়ে দেবো বাংলার কেন তোমার প্রশ্নগান তুমি খ চাই কি হইও সুন্দর করি না খ তোমার প্রশ্নগান খ সচরাচর আমরা মন্দিরে গিয়ে বন্দনা করি বা আমাদের বাসায় একটা জায়গায় বুদ্ধের মূর্তি বা বুদ্ধের ছবি ওখানে আমরা নিঃসন্দেহে বন্দনা করি আর কি। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেখানে কোনো বুদ্ধ মূর্তি থাকে না বা বুদ্ধ মন্দির থাকে না, ওই ক্ষেত্রে বন্দনা করার সঠিক নিয়মটা কি এটা জানতে চাই। আচ্ছা তাহলে এখন মূলত তারা যখন জায়গার মধ্যে গেলি তো ওই বিহারত গেলি তো আশেপাশে বিহার তাইলে বিহারের মধ্যে যায় না বুদ্ধ মুক্তি যাই বন্দনা করে এবং ঘরত তাইলে ঘরের মধ্যে বুদ্ধ মুক্তি হোক বা ছবি হোক তাগলি বন্দনা করে কিন্তু এরকম নতালি যে জায়গার মধ্যে গেলে কোনো বুদ্ধ মুক্তিও নাই ছবিও নাই এটা গেলি কেন করি বন্দনা দি গরিব এই নিয়ম নয় না। আর এই বিষয় তাই আর কে আর চাই খ কি প্রশ্ন এখন তোমার খ প্রত্যবেক্ষণ ভাবনা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে আর প্রত্যবেক্ষণ এবার প্রশ্ন এন লইনে খুঁজুম প্রত্যবেক্ষণ বিষয়ে খুঁজুম তোমার প্রত্যবেক্ষণ বিষয় লইনে খন জায়গার মধ্যে ধর্মতে শূন্যতে এই বিষয় প্রত্যবেক্ষণ মানে তুমি কতক্ষণ শূন্য এরি বিষয়গুণ প্রত্যবেক্ষণ তো বুঝিলাম প্রত্যবেক্ষণ শব্দ হইবে বা কি কারণে কতক্ষণ শূন্য আর একটু করে খ তারপর প্রত্যবেক্ষণ খন বিষয়ের ভিত্তি করি মানে শুনিলে বা তুই কিভাবে জানো এই অনুরোধ ভিত্তি করি না এই ধর্মদেশনা দিবেলায় চেষ্টা করতে পারি। ফটিয়া মন্দিরত আচ্ছা ডক্টর সংঘপ্রিয় বান্তার বিহার জিয়ান আছে এই আনন্দ নয় তো এই আনন্দ মূলত এক উপাসকে তার নাম হলো যে সুমিত মনে হয় উন্নয়নপুরের মনে হয় উন্নয়নপুরা বাসী মনে হয় তার গ্রাম হলো যে সুমিত বড়ুয়া তাই প্রশ্ন করছিল থাবিষ্ঠ না লইনে চিনো না সুমিত তোমারা নচিনিবা ভাল চিনি তো পারো তো চেহারা দেখিলে চিনিবে এখানে তোমার বাড়িতে যাতে উন্নয়নপুরা তাহলে চিনিবা তো এই সুমিতে প্রশ্ন করছিল এই পরিপ্রেক্ষিতে ইমধ্যে প্রত্যবেক্ষণ বিষয়ে কিছু ধারণা দিলাম তাহলে আরো প্রত্যবেক্ষণ বিষয়েও কইম এখানে তারপর ওনার কি এখানে আরো প্রশ্ন আছিল ইয়াঙ্গান খন প্রশ্ন বলতে বুদ্ধ কিভাবে উপলব্ধি করছিলেন 2500 বছর পূর্বে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে
হিংসার প্রভাব, যার কারণে বুদ্ধ অহিংসার বাণী প্রচার করছে। হুম। আচ্ছা, আরা এই বিষয় মানে বুদ্ধ 2500 বছর আরো আগে কিভাবে বুঝিতে যে মানে মানুষের ভিতরে যে হিংসার প্রভাব আছে কিভাবে বুঝিতে যে এবং মানে এই অঙ্গুন প্রচার করে গিয়ে মানে এনার অহিংসা কিভাবে কি হয় মানে গরম যায় মানে হিংসা কেন করে ক্ষয় গরম যায় এই অঙ্গুন দেশনা করে দিয়ে বিষয় ইয়ান নয় না। তাহলে আরা ইংরেজি 3 প্রশ্ন লই 3 প্রশ্ন ভিত্তি করি না আরা ইংরেজি কিছুক্ষণ ধর্ম হতা হইম এখন অলরেডি 12টা হতো 30 হয়ে কেন না 12টা 30 হয়ে দেখা যাক আর অল্প সময়ের ভিতরে ইঙ্গুন সমাধান করতে চাই। কেন দুপুরে গরম একটু বেশি তো কেন না দুপুরে গরম বেশি আর বার্তা সোয়া দেখা বেলাই ওনারা আরো বাকি আছে দেরি কেন। তো এখন জীবে প্রথমে প্রশ্ন করছি তোমার নাম্বার কি রে সীমান্ত বড়ুয়া যে প্রশ্নগান করছি এই বিষয় লই না আরা আলাপ করি। তাহলে এখন দেখা যাচ্ছে আরা হনুমিকে দি বুদ্ধ মুক্তি থাকলে ইংরেজি যাই না বন্দনা করি বা ছবি আদি দেখিলে ইংরেজি বুদ্ধর ছবি আদি থাকলে ইংরেজি যাই না বন্দনা করি যে ইংরেজি ছবি না থাকে বুদ্ধ মূর্তি না থাকে কিভাবে বন্দনা করি জুম। তো এখন মূলত এই বিষয়গান সমাধান না করতে এরকম আর তো আগে বুঝম পড়ব দে আর বুদ্ধ মুক্তি নিয়ে যাই না কিনলে বন্দনা করি ছবি নিয়ে যাই না কিনলে বন্দনা করি কিন্তু বুদ্ধ শব্দের অর্থ খারে হয় আর আগায় ইয়াঙ্গান বালা করি জানম পড়ব। বুদ্ধ শব্দের অর্থ যদি জ্ঞানী তাহলে এখন বুদ্ধ হারে হয় বুদ্ধের যে 9 গুণ আছে তিন গুণরে হয় দে বুদ্ধ। তাহলে এখন 9 গুণ কি কি ইতিপিসু ভগবা আরাহাং সাম্মা সমুদ্ধ বিজ্জা সারণা সম্পন্ন সুগত লোকাবিদ অনুত্তর পুরীশতম্মা সারথি সত্তা দেব মানুষানাং বুদ্ধ ভগবাতি। এই হলো যে বুদ্ধের গুণ। আরো ধর্মের গুণ আছে 6 গুণ আরো সঙ্গের 9 গুণ আছে সঙ্গের 9 গুণ আছে। তাহলে এখন বিশেষ করে আরা বুদ্ধ মুক্তি এবার তৈরি করে দিই মধ্যে কোনো বুদ্ধ নাই ছবি জীবে তৈরি করি ই তখন বুদ্ধ নাই একখান অবয়ব অবয়ব মানে জাস্ট প্রতিচ্ছবি। আমরা যেরকম বাপ মা বাবা থাকলেই তারা ছবি কেন রাখি মা বাবার কথা ভালো রাখো না নিজেরা ছবি ওরা নিজেরা কি করি ফটো তুলি না রাখি কিলে ওই মেমোরি মানে আমি অমুক জায়গাত গেলাম অমুক জায়গা থেকে ছবি গান উঠটিলাম বা অমুক রঙে মিশিনে ইয়ান উঠটি এরকম করি না আর ছবি গান টাকায় রাখি কিংবা মোবাইলত রাখি আর হনমিকেদের টাকায় রাখি সাবাই নে অথবা অ্যালবামত লিও রাখি। তো রাখানোর মূল উদ্দেশ্য কারণ এখান স্মৃতি নয় না। তো ইও আর বুদ্ধ তো পরিনির্বাপিত হইতো বহু আগে। তো পরিনির্বাপিত হইলেও এখন বুদ্ধরে আর চোখে ন দেখি তো ন দেখিলেও বুদ্ধের যে গুণগুণ আছে এই গুণের ত্রিপিটকের মধ্যে ব্যাখ্যা আছে সেই ত্রিপিটকের ব্যাখ্যা অনুসারে যার যে দক্ষতা আছে সেই দক্ষতা অনুসারে ছবিজ্ঞান ড্রয়িং করে কেউ আবার কেউ কি বুদ্ধ মূর্তি বানাই কিন্তু বুদ্ধ মূর্তির ভিতরে কিন্তু প্রকৃতপক্ষে কোনো বুদ্ধ নাই। বুদ্ধ শব্দের অর্থ হলে তুমি বুঝম বলতে জ্ঞান বুদ্ধ শব্দের অর্থ হলে কি জ্ঞান। তাহলে এখন এই সেই জ্ঞান নাম কি দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের মূর্তি লাগি বলে কোনো কথা নাই। আর বুদ্ধ মূর্তির বা ছবি নিয়ে বন্দনা করে দেখিলে তাড়াতাড়ি স্মৃতির মধ্যে জাগ্রত ওইবার লাই কিন্তু এই নয় যে বুদ্ধ কিন্তু ওই মূর্তির ভিতরে কোনো বুদ্ধ নাই ছবির ভিতরে কোনো কি নাই বুদ্ধ নাই। ই বলতে জাস্ট রং দিনে এখন পেপার রুট মধ্যে 28 গজ্জি অথবা কি প্রিন্ট গজ্জি অথবা প্রিন্ট গজ্জি আর ওই বলতে জিভে বানাই ই বলতে নয় ফাতরের বানাই নয় সিমেন্টর বানাই অথবা টৈনর বানাই অথবা ফাইবার দি বানাই অথবা স্বর্ণ অলঙ্কার দিনে বানাই যাতুন জিভে কেউ গাছেরও বানাই আবার কেউ রুয়েরও বানাই বিভিন্ন জনে বিভিন্ন ক্ষেত্রে বানাই ইয়ে গানের তাড়াতাড়ি আর যে বুদ্ধের গুণগুণ আছে ইনগুণ তাড়াতাড়ি মেমোরির মধ্যে আইবেলাই স্মৃতির মধ্যে আইবেলাই এই ইনগুণ তৈরি করে এরি। তো সে কারণে যায় না আর ওই সাধারণত বুদ্ধ মূর্তির মধ্যে গেলে তাড়াতাড়ি এখানে শ্রদ্ধায় মাথাবো অবনত হয়। তবে কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধ কিন্তু এই মূর্তির ভিতরেও নাই ছবির ভিতরেও নাই বুদ্ধ আছে ধরে ওই জ্ঞানের ভিতরে সখন জ্ঞান যদি আর দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি ইউগুণ যদি বালা করি বুঝি তাহলে এই প্রকৃত বুদ্ধ তাহলে আর বুদ্ধর বন্দনা করে দেখি বুদ্ধর যে জ্ঞান নান সেই জ্ঞান নানোর উদ্দেশ্য করি না বন্দনা করে দিত। সেই কারণে যায় না বুদ্ধ মুক্তিও নলাইবু ছবিও নলাইবু তো জঙ্গলের মধ্যে সারে উদ্দেশ্য করি না 2 হাত জোর করি না একবারে ইতিপিছু ভগবান যাতে হইবে ওই বুদ্ধের বাংলা অনুবাদই হন বুদ্ধের 9 গুণের বাংলা অনুবাদই হন এবং ধর্মের 6 গুণের বাংলা অনুবাদই হন সঙ্গের 9 গুণের বাংলা অনুবাদই যাতে তুমি মেমোরির মধ্যে আনি নে একবারে ফালি কি বর্ণনা করিবে তাহলে তোমার শ্রদ্ধায়
বুদ্ধের প্রতি কি হয়ে যাবো গই অবনত মস্তক ওই যাবো গই অটোমেটিকলি বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হইব এবং সেই শ্রদ্ধায় যাতে তুই দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি যাতে গবেষণা করিবে এবং বই পুস্তক আদি স্টাডি করি না বা ত্রিপিটক স্টাডি করি অথবা কোনো অভিজ্ঞ বান্তার কাছে যাই না যাতে তুমি জানিতে পারিবে বুঝিতে পারিবে তাহলে তুমিও জ্ঞানী ওইবে দেরি তারপর বুদ্ধর যে জ্ঞান ইয়াঙ্গান তুই দর্শন করিতে পারিবে দেরি তো এইভাবে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা রাখি না যাতে তুই ওই নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা হইবে অথবা বুদ্ধাং মন্দামি ধম্মাং মন্দামি সাংঘাং মন্দামি হইবে অথবা ইতিপিছু বা ওই ধর্মের 9 গুণ সঙ্গের বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সঙ্গের 9 গুণ এই গুণ যাতে তুমি বর্ণনা করিবে অটোমেটিকলি তোমার ভিতরে বুদ্ধর প্রতিচ্ছবি কে যাবই বাসি উড়িব তাহলে আর তোমার তো কিনো লাইব ওই হাড়র মুক্তি কিংবা লোহার মুক্তি কিংবা পিতলের মূর্তি কিংবা কাঁচের মূর্তি কিংবা সিমেন্টর বানাইয়া মূর্তি কিংবা হনুমিকে দিয়ে কাগজের মধ্যে প্রিন্ট করছি দেয় অথবা ড্রয়িং করছি দেয় এরকম মূর্তি বে আর ন লাগবে দেরি তবে আর তুন সাধারণত লাগে দেখিলে আর আজও একেবারে ওই শতপত্তি শক্তিদামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত ওই দি এইরকম স্থির প্রাজ্ঞ নময় স্থির প্রাজ্ঞ বলতে আর সব দাঁত টলমল নো বুঝে এর দূরতাই নো ফুসি সাধারণ যারা যতক্ষণ না পর্যন্ত মার্গ হলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত মানুষের শ্রদ্ধা কি হয়েছে গই টলমল অয় লড়াচড়া অয় তো সেই কারণে যায় না আর বুদ্ধ মূর্তির সামনে কিংবা ছবির সামনে যায় না ওই বুদ্ধর গুণন তাড়াতাড়ি চিত্তের মধ্যে প্রতিষ্ঠিত করি পেলাই ইউজ যায় না বন্দনা আদি গড়িয়েরি কিন্তু যেতে তোমার তো শতাবর্তী শক্তি দামে অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে যাবো কই এত একবারে আর শ্রদ্ধা টলমল নইব আর একবারে ইগুলো ন লাগিব দেরিয়াতে তবে তারপরেও ওই সংস্কার হিসেবে বুদ্ধ মূর্তির প্রতি আলাদা একটা রেসপেক্ট মানে শ্রদ্ধা গান অটোমেটিকলি উৎপন্ন যে ইবের দ্বারাই আর একসাথে কি হই এই সারিয়ে যুসুত্ব ইয়ান জানিতে যে দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি জানিতে যে পতিত্ব সম্পন্নিত ইউন জানিতে যে এবং আর্যষ্টাঙ্গী মার্গ ইউকি জানিতে যে পঞ্চস্কন্ধ ইউকি জানিতে যে তো ইউঙ্গু নাই এখন মুখে হয়ে ফেলার তাহলে যাতে তুমি জানিতে পারিবে এতে প্রকৃত বুদ্ধরে জানিতে পারিবে দেরি বুঝিতে পারিবে দেরি তো এইভাবে বুদ্ধের তাহলে দেখা যাবে তুমি যেটা বুদ্ধ মুক্তি নাই এটিও তুমি যাতে বুদ্ধাং মন্দামি ধম্মাং মন্দামি সাংঘাং মন্দামি হইনে বর্ণনা করিবে অথবা প্রথমে স্টার্ট মধ্যে নামতাচ্ছা হইনে আরম্ভ করিবে ইয়ার পরে যাতে তুমি ইতিপিছু বা বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সঙ্গের 9 গুণ বর্ণনা করিবে অটোমেটিকলি বর্ণনা ওই যে বুকে কারণ হৃদয়ের গভীরত্ব তুই বুদ্ধরে দেখো গুণী যাতে তুমি বাংলা অনুবাদ জানিবে তাহলে দেখা যাবে ইনুর অর্থগান তুই বুঝি ফেলাতে পারবে যেমন গত পরশু একজনের নাম নহরের একজনের লাইভ শুনিব তোমার আর এই আত্মীয় যখন একজনে বুঝেরি তোমার আর এই আত্মীয় একজন এবারে 3 দিন ধরে আগে শুধু এই কুদ্দুক পাঠর শুধু বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ ইয়ং গুণ স্টাডি করিবে দেয় ইয়ং আর কোনো খাম নাই শুধু এই খামিয়ান দিয়ে দি 3 দিন ধরে এই শুধু কুদ্দুক পাঠন শুধুমাত্র বুদ্ধের গুণ ধর্মের মানে শরণত্র যে সাবজেক্টটা আছে ত্রিপিটকের খণ্ডের মধ্যে কুদ্দুক পাঠের মধ্যে এই এঙ্গান স্টাডি করা দি 3 বার ফরাত দি মানে একই ফরা ইয়ান কয়বার 3 বার ফরনের ফর দি তারপর আয় দি কথা হইম দেয় তো 3 বার ফরনের ফর দি তারপর কথা হই দে কারণ আয় জানি দি একবার ফরিও কোনো উপলব্ধি গরম সম্ভব নয় 2 বার ফরিও নয় 3 বার বললে মোটামুটি একখান কি হইব লাইন তাইবো বাইলো তাইবো বা একখান ধর্মের প্রতি বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি বুঝিবার মতন একটা জ্ঞান উৎপন্ন হইব তো এই তারপর খালি ইয়ান শেষ হয়ে গত হাল শেষ হইয়া তারপর আরেকখান সাবজেক্ট জিয়ান দি ইয়াঙ্গান হইমেরি ইয়াঙ্গান এইবার প্রশ্ন যাতে আইব উত্তর এতে আই যাব গই তবে তোমার প্রশ্নের উত্তর আপাতত ইংরেজি সমাপ্ত হই না হ্যাঁ বুঝছো না কিলে বুদ্ধ মুক্তি বা যারা বুদ্ধ মুক্তি নাই এটা কি করে বন্দনা করিবে এখন বুঝছো না তুমি 2 হাত জোর করি না আর বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান তাহলে সেই জ্ঞান না তো ইতিপিছু বা সাম্মা সম্বুদ্ধা হইবে তাহলে বুদ্ধর গুণী তো তোমার মাথার যাতে আছে শিক্ষা যাতে আছে জানা যাতে আছে অটোমেটিকলি মেমোরির মধ্যে কি হয়ে যার গই আজার গই উৎপন্ন হয়ে যার গই তো সেই কারণে যায় না তাহলে দেখা যাবে তো যেটা বুদ্ধ মুক্তি নাই এটাও তুমি বন্দনা করতে পারবে এখনো সমস্যা
নাই। যেমন ভিক্ষু হলে যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত মার্গফল নয় ততদিন যারা জঙ্গলে থাকে দেন না, এটা তখন ভিক্ষু হলে মাথাত গড়ি নে হন কি বুদ্ধ মুক্তি লই লই কি নজার, কিংবা বুদ্ধ যাতে আসিল তেও তখন বুদ্ধ মুক্তি নো আসিল। তাহলে দেখা যাতে বুদ্ধ মুক্তি তোমার মুক্তি করাই বুঝে নয়, বুদ্ধর বাণী বুদ্ধের গুণী যাতে তুমি উপলব্ধি করতে পারবে এবং আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করবে, এতেই তুই দুঃখ মুক্তি হয়ে পেলাই রাস্তা খুঁজে পেবে এবং ঠিকভাবে অনুশীলন করলে একেবারে দুঃখ কে যাবো গই মুক্ত হয়ে যাবে গই। তাহলে তোমার প্রশ্ন উত্তর ভাইও তো কেন না উত্তর ভাইও। তাহলে এখন আর দ্বিতীয় নাম্বারের মধ্যে আয় তোমার প্রত্যবেক্ষণ পাবনা গান ইয়াং গান মধ্যে বিশেষ করে তুমি শুনতে ফটিয়ে জিয়ান ডক্টর সংঘবীয় বান্তে এটা কেমন মধ্যে একবার একক ধর্মদেশনা আয়োজন করছিল, সেই একক ধর্মদেশনার মধ্যে এটা গেলাম। তো এটা প্রশ্ন উন্নয়নপুরের ছেলে, এবার নাম হলো সুমিত বড়ুয়া এবার প্রায় ফেসবুকের মধ্যে আপডেট থাকে, বিভিন্ন বিহারের মধ্যে যাইতে ছবি টবি সারের বিভিন্ন জায়গার এই সুমিত বড়ুয়া তাইও শুনিব প্রায় সময়। এবার প্রশ্ন করছিল বিশেষ করে তাবিজ টোনালয় নিয়ে প্রশ্ন করছিল তাবিজ টোনালয় নিয়ে। তো এই তাবিজ টোনাতুন কিভাবে রক্ষা বন যায়, তো এখন আবার তাবিজ টোনার মধ্যে বোধ কি হয় কি বিষয় কেন এরকম বিক্ষু কিন্তু এই বিষয়ে কি হয়তো মানা করছি বুদ্ধ যুক্ত হয়তো মানা করছি, তবে এই নতুন মুক্ত থাকতে হলে তো প্রত্যবেক্ষণ করি না যদি তুমি কিছু ব্যবহার করো তৈরি তোমার তুন এরকম এই তাবিজ টোনা ইনতুন সেফ থাকতে পারবে এবং ক্ষণকে তোমার তাবিজ টোনা গলিও হনকাই ইয়ান তোমার এই ইনগুলো আক্রমণ করি নফারিব। আবার তুই যদি ঠিকভাবে মৈত্রীকামী হই না চলো উল্টো জীবে গরিব ইতের সমস্যা হয়ে যাবে উল্টো। তো সে কারণে প্রত্যবেক্ষণ গরণ দরকার। এখন প্রত্যবেক্ষণ গরণ দরকার করি, এখন প্রত্যবেক্ষণ খারে হয় ইনগুণ তো আরাতন জানান পড়ব। প্রত্যবেক্ষণ শব্দের অর্থ হলো পর্যবেক্ষণ, প্রত্যবেক্ষণ শব্দের অর্থ হলো কি পর্যবেক্ষণ। এখন খারে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ ইনগুণ হলো সাইজ্ঞান বিষয়ের ভিত্তি করি না পর্যবেক্ষণ। সাইজ্ঞান বিষয় কি কি এক কারণ ইয়ান যদি ভিক্ষু সমনলি ভিক্ষু সমনের নিয়মে দায়কর নিয়মে, কিন্তু ভিক্ষু সমান হলে খামক খাইবে শিলত মধ্যে অন্তর্ভুক্ত আছে সারিপত্য পরিভোগ ব্যক্তি এটা প্রত্যবেক্ষণ আসেরই। প্রত্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ। তাহলে এখন এই প্রত্যবেক্ষণ আছে, তবে প্রথমে আমি ভিক্ষুর বা সমন্বয়র হতাগান খুলি ওই অনারার গান অনারও বালা করে কেউ যাবেন গই মানে বুঝে যাবেন গই, তারপর অনারার গান আয় হই দিম এরিকেনে হই দিম ইয়াং গানের দেব মূলত পর্যবেক্ষণ আনলো দে প্রথমে হাফজ সফর ভিক্ষুলা হাফজ সফর পরিবেশ সাথে চিবর পর্যবেক্ষণ করি না কি চিবর আদি পরে। চিবর বলতে এই উদ্দিরিয়ান হইলিও ভিতরের অন্তর্বাস শৈলীয় মানে এক কথায় যত চিবর আছে পরিবেশ সাথে ভিক্ষু সমানে কি করে চিবর পর্যবেক্ষণ করি নে কি করে ইউন পরিধান গড়ে মানে হাফজ সফর কি করে পরিধান গড়ে ইমন কি কি ফালি দিয়ে হলি তো নবুঝিবে তারপরে কি করে ফালি দিয়ে কইনে পাটি সংখ্যা ইনিসু চিবরং পাটি সেবা আমি এই ইয়াং কইনে ইয়ার লম্বা গই বিষয় আছে আমি বাংলা গান কই। বাংলা গান গুলোতে এই চিবরিয়া নাই পরিধান করে দি জ্ঞান লইনে সম্প্রযুক্ত হইনে মানে স্মৃতি সহকারে জ্ঞান যুক্ত হইনে এই চিবরিয়া নাই পরিধান করি। এই পরিধান করতে কিনলে ইয়ান পরিধান করতে আরা রোদ তুন রক্ষা পাই বেলাই, বৃষ্টির তুন রক্ষা পাই বেলাই, অতিরিক্ত শীতের তুন কি রক্ষা পাই বেলাই এবং কোন মশা মাছি ইনতুন কি ওই দংশন তুন বা তারপর ওদের সেরা টেরা বিছা তারা ইনতুন স্পর্শ তুন রক্ষা পাই বেলাই এবং সাফ আদে হামদ দিলি সরাসরি যাতে কি ওই মানে শরীরের মধ্যে আঘাত করিতে পারে এই নতুন রক্ষা পাই বেলাই এবং এই জাতীয় আরো বাহ্যিক জীবন দুলাবালি আছে এই নতুন কি পাই বেলাই রক্ষা পাই বেলাই বিভিন্ন বেশি করে বাতাসালি যে শরীরতে কার কি করে অসুখের সম্ভাবনা থাকে এই নতুন রক্ষা পাই বেলাই এই চিবরিউন কি করে দি পরিধান করে দি এবং আরো কিনলে পরিধান করে আর লজ্জাজনক স্থান কি আচ্ছাদন লাই লজ্জাজনক স্থান কি করি বেলাই আচ্ছাদন লাই বা লজ্জা নিবারণ লাই আর এই চিবরাদি কি পরিধান গরির আরো সম্পর্কিত কি হন রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনুর ভিতর দিনে মানে পঞ্চকাম গুণের ভিতর দিনে হন আসক্তি উৎপাদন করিবার লাই নয় মানে এক কথায় আরা ইয়ন হন সৌন্দর্য বৃদ্ধি করিবার লাই নয় বা ফ্যাশন করিবার লাই নয় কিংবা মানুষের স্টাইল দেখাইবার লাই নয় এই অঙ্গানো মনের মধ্যে রাহমপুর বুঝে নাই পরিধান গরির বটে কিন্তু
ইয়ান দেখতে এখন সুন্দর বলে মনে হওয়ার বটে, কিন্তু আর এই দেখো ইয়ানোর সংস্পর্শে আইনে, দেখো ইয়ানোর কি সংস্পর্শে আইনে ইয়ান কেন কি হয়ে যাবে গুই খাসারা মানে ময়লা যুক্ত হয়ে যাবে গুই, ময়লা মানে আর খাসারা হয়ে দিল না সিটেঙ্গা কথা খাসারা হয়ে যাবে গুই। তুমি শোনা দুই একদিন ফুললি তুমি যদি স্নান টান নগর তাহলে দেখা যাচ্ছে একেবারে খালা হয়ে যাবে গুই, না নয় তো শিবর। তাহলে এখন ঠিক একইভাবে শিবরের কথা জিয়াং করলাম কিন্তু বিক্ষু সমনের সাইডের কথা হয়ে দি। এখন তোমার আর যেতে দি তো তোমার কোনো কেঙ্গুরি এই কাপড় চোপড় পরিধান গরম পড়বে খন চিত্ত লইনে এ গিহি হল তোমার কাপড় চোপড় পরিধান গরম পড়বে কি মানে আই কিন্তু আমি মুখে হই দর বটে, তবে ইঙ্গুন যাতে তুই শিখি নে যাতে পাঠ গরিবে অভ্যাস হয়ে যাবি এতে রন্ধ্রে রন্ধ্রে তুই ইন ফিল গরি অনুভব করি যাতে পাঠ গরিবে তাহলে তুই ইয়াঙ্গান তোরা কার্যকর দিব দে এনে শুনিলি কোনো কার্যকর নয়। যেমন উগো ডাক্তার যেন ওষুধ দিয়ে ওষুধ দিবে, তুমি যদি নহ দিয়ে দেয় না মাত্র, তুমি যদি ওষুধ দিবে নহ তোমার রোগ কমইব না, রোগ কম নইব। ইও ঠিক আই উপদেশ দিলেই এনে এই নয় যে ইয়ান তুমি কি হয়ে যাবে গুই সমাধান হইব যে নয়। ইঙ্গুন তোমার তুন রন্ধ্রে রন্ধ্রে ইঙ্গুন পাঠ গরম করবো, অনুশীলন গরম করবো, ফিল গরম করবো, অনুভব গরম করবো, জ্ঞাতম করবো, তারপরে ইউন তোমার কি দিব দে ফল দিব দে। তাহলে তোমার তো না হাফর সফর হইতি তাহলে আর তো এঙ্গুরি ফরম করবো দে এই খাফরিয়াম ফরিদ্দি খাফরিয়াম যেখানে কিছু ইত্যারে তো জিএন ফরো এরিবে লুঙ্গি ইত্যারে শার্ট ইত্যারে ফ্যান ইত্যারে বা জিএন ফরি এরে মাই ফলা শাড়ি ইত্যারে যেখানে জিনিস এ খাফরিয়াম ফরিদ্দি আই কিল্লে ফরিদ্দি আর শীততুন রক্ষা পাইবে লাই, গরম উত্তুন রক্ষা পাইবে লাই এবং সাপ সেরা বা মশা মাছি কিন্তু রক্ষা পাইবে লাই এবং সরষিপ জাতীয় মানে সাপ জাতীয় বিষে তারা জাতীয় মানে এক কথায় ইনুত্তুন কি পাইবে লাই রক্ষা পাইবে লাই এবং অতিরিক্ত বাতাস আদি রৌদ্র আদি ইনুত্তুন রক্ষা পাইবে লাই এই খাফরিয়ন পরিধান করির আরো পরিধান করে দেখিলাই লজ্জা নিবারণ লাই এই খাফরিয়ন পরিধান করির। এই খাফরিয়ন পরিধান করি তো কোনো স্টাইলের লাই নয়, কোনো ফ্যাশনের লাই নয়, ইয়ান কোনো ওই মানুষের মোহিত করিবার লাইও নয়। এইভাবে যাতে তুই খাবার আদি পরিধান করিবে তারপর এই ইয়ান ফরিদ্দি এই এখন বর্তমানে সুন্দর এবং মনোরম বুলি মনীয় লিও আর আর এই দেখো ইয়ান তো কিন্তু ফসাযুক্ত এই দুর্গন্ধময় দেখো দুর্গন্ধ নয় না। একদিন যদি স্নান নকরণ একদিনও না লাগে, মাঝে মাঝে গরম ফালালি 2-3 বার পর্যন্ত কি গরম পড়ে স্নান গরম পড়ে বিভিন্ন পর্যায় ক্ষেত্রে এখানে আবার এরকম করি না। তাহলে আমরা একদিন পর্যন্ত গান স্নান নগরলি গোড়া গন্ধ যেগুলো না আরো বোধকে তুমি এমনকি গন্ধ বলতে একেবারে ফোড় আঙ্গে একেবারে ফাটা সবার গন্ধর দিকে পর্যন্ত গন্ধ যায় না যায়। তাহলে দেখা যাচ্ছে এই গুণ না হিতারা আসে দে এরকম আছে তো মাঝে মাঝে এরকম যাইতে নয় না একেবারে এমন ফোড় আঙ্গে গন্ধ বহুত দূরত্ব গন্ধ পাই মানে তোমার তো খেলে বাঁশর আর তো বাঁশর টাছ তার নুড়ির নয় না এতে গিয়ে দেখতে হই দেরি বাঁশ তুলিলি এরকম যদি কামে যাও শিল্প খাও একেবারে ফোড় আঙ্গে একেবারে ফাটা সবার গন্ধ যায় এরকম যাতে উড়ে গোড়া বাঁশ শুদ্ধ কি করি ফেলা দেয় গোড়া একেবারে গন্ধই ভরপুর করি ফেলাই ঠিক এরকম করি না। তাহলে দেখা যাচ্ছে এই যে দেখতুন ইউন আর তো শোষা দুর্গন্ধযুক্ত ইউন বাইর হয় তো আর যদি ইউন এনে মনোরম সুন্দর বলে মনোর ওই লিও কিন্তু এই দেহর সংস্পর্শে আইনে এই খাফরিয়ানো কি হয়ে যাবো গই দুর্গন্ধযুক্ত হয়ে যাবো গই দুর্গন্ধ। তো এই দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে এটা আসক্তি উৎপন্ন করিবার মতন কিছুই নাই। তাহলে আমি দেহর প্রতিও আসক্তি করিবার লাগে কিছু নাই এবং খাবারের প্রতি আসক্তি করিবার লাগে কিছু নাই। তো এইরকম করি না যদি প্রত্যাবেক্ষণ করি না, প্রত্যাবেক্ষণ মানে পর্যবেক্ষণ, তাহলে এতক্ষণ জিও করলে আমি কি হদি পর্যবেক্ষণ করি পেলাই এইভাবে যদি পর্যবেক্ষণ আদি করিনে প্রতিনিয়ত অনুভব করিনে যদি খাবার চোপর আদি পরিধান করে হনকে যদি তাবিজ টুনো যদি খাবারের ভিতর দিনে তাবিজ টুনা করে বোধকে হয়তো না ওই তার খাবারের কোনাচির কি শাড়ির কি কোনা হাড়ি লগিয়ে গই ওবার ফ্যান্ট আর কোনা হাড়ি লগিয়ে গই ওইবার কি হয়তো না এরকম এই যে কে গরক না কেন খাবারের ভিতর দিয়ে আর হনকে আয় যে ইয়াং গরক না কেন ইয়াঙ্গান তার এখনো কার্যকর নইব আরো উল্টো বরং জিও নিবে গত্য চাইব উল্টো এবার রিয়েকশনে বুঝে মানে উল্টো ফিরতি যাইব উল্টো কি যাইব দেখো না ফিরতি যাইব দে ইয়ান তো মাত্র খাবার সফরের কথা কইলাম দে নয় না এই খাবার সফর ওই জীবের কথা কই ইবারে গত খালি গত রাত এই ইয়াঙ্গান আয় তৈরি করি না খাবারের বিষয়ে শুধু ইয়াঙ্গান তার একেবারে কিনে একবারে হোয়াটসঅ্যাপত ফাটাই দি আরো বহুত কুঙ্গুর হয় ইউন আবার
যতক্ষণ মুখস্থ নয় ততক্ষণ পর্যন্ত আর হতে ঠিক আছে বানতে হতে একবার মুখস্থ করি বালা বুঝি তারপর ওনারে এখানে হয়তো লাইভ মধ্যে শুনিব আর নাম নহরি কারণ নাম যার যার ব্যক্তিগত বিষয় আদি আছে ইয়ং সাধারণ মানুষ আবার উপলব্ধি করি তারি বুঝে নয় ইয়ং কিন্তু বুদ্ধ বাণী ইয়ং কিন্তু কি বাণী না বুদ্ধর বাণী তো এই বুদ্ধ বাণী আবার সাধারণ মানুষ তো মনে হইব অর্ডিনারি মনে হইব কারণ ইতি নিজেই অর্ডিনারি হলি তো বুদ্ধ বাণী উপলব্ধি করিবার মতন মানুষ এই জ্ঞান নান বোধকাতুন নাই তো ইয়ন তো বীর দর্ফে হই দেখিলে ইয়েন একমাত্র বুদ্ধ বাণী দেই কিন্তু অনলাইনের মধ্যে যাইব কেন নয় আজ যদি যদি কি বানাই তুনে হই তাহলে দেখা যাচ্ছে মানুষ আরো ধরব না ধরব তাহলে এর মধ্যে অনেক লাইভের মধ্যে গেলে ছট করে হইব না নহইব হ্যাঁ তো কিন্তু আবার হয়তো ফিসদি হলেও হইতে পারবো কিন্তু সামনে হইন্য পারবে কিনলে কারণ সত্তুন খোর খঞ্জাগাতুন খোর কি উদ্দেশ্য করে খোর কিন্তু আমি ব্যাকুন জানি শুনি হই দিকের নয় না তবে ফিসদি হতিকার আছে যে ওই যারা এখনো ধর্ম সম্পর্কে ন জানে হয়তো দেখা যাচ্ছে বহুত বতা বিহারি আছে ডিম বিহারি বতা বিহারি বলতে আন্ডা বিহারি তো কুড়া বিহারি মানে কুড়া বিহারি বলতে ইয়ারি ফার্ম কুড়ো টুড়ো এরকম বহুত গরু আছে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস যাতে দেখি দিয়ে প্রাণী হত্যা মহাপাপ এমনি তাই ঘরে দেখি ফার্মর কুড়ার শ্বাস তো এরকম বহুত মানুষ দেখি এরি তো এই হতাই দিনে নইব তো এই গুণতে ওনারা বিশেষ করে জ্ঞান সম্প্রযুক্ত ভাবে কি গরম করবো পর্যবেক্ষণ গরম করব দলিবার নামই দেখি পর্যবেক্ষণ তাহলে পর্যবেক্ষণ নইলি তাহলে তুমি এনার ফল ইয়েন কি নপাইবে তাহলে পর্যবেক্ষণ খামকাই তাহলে খাবো সোহরাদি ফতি এইভাবে পাঠ গড়ি গড়ি পর্যবেক্ষণ গড়ি গড়ি যদি পাঠ করো তাহলে সাইটিবে তোমার বন্ধ হয়ে যাবি তারপরে মানে খাদ্য মানে খানা ভাত খাইবার সতে এরি ভাত খাইবার সতে যদি এটা ভাত খাইবার সতে উগ্র পর্যবেক্ষণ আছে এই বলে দে এই যদি হলি তাহলে ওই ভাতর ভিতর দি খানার ভিতর দি যদি হনকে দিলি তোমার কোনো হাস গত্যুন দেরি তারপর আর বলে দে গিলান প্রত্যয় মানে বাত ব্যতীত বাতর তো হই ফেলায় এক্সট্রা করি ব্যাখ্যা ন করি দেরি বাতর ফর দিয়া দেখি গিলান প্রত্যয় মানে বলতে বাত ব্যতীত ফানি হইতে শুরু করে খলামুড়ি বিস্কুট যাই খাও না কেন ওষুধপত্র হইতে একেবারে মানে ফান হইতে শুরু করি যাই খাও না কেন জিয়ান খাও না কেন একেবারে মুকুতি জিয়ন যত চকলেট হইতে শুরু করি আর কি হইতে মানে ব্যাগ কুনেই জিয়ান তুমি এক কথায় গালতেই খাইবেলাই দিবে ইগুন ব্যাকুন যখন খাইবার সতে খাইবার আগদি এই প্রত্যবেক্ষণ নিবে গিলেন প্রত্যবেক্ষণ ইয়ন তবে গিহি হলি গিহীন নিয়মে ভিক্ষু সমন হলি কি ভিক্ষু সমনের নিয়মে এটা নিয়ম মান তাহলে দেখা যাচ্ছে নিয়ম তোমার অবস্থান বেদে নিয়ম কিছুটা কেবু চেঞ্জ হইব নিয়ম কিছুটা কি হইব চেঞ্জ হইব নিয়ম কিছুটা যেমন বিকুয়ালি এত হম্বরবুদে চিবর তোমার তো আর চিবর নহইবে তোমার তো হম্বরবুদে কি আর খাবো শহরেরই বা শাড়ি হইলে শাড়ি শার্ট হইলে শার্ট তাহলে ওই পর্যায় বেদে কি গরম করবো চেঞ্জ গরম করবো তাহলে এখন গিলেন পত্র ইউনিফর্ম করবো খাইবার সত্যি তাহলে এই সাইটিবে দিনে বোধকে হয়তো না ফান ক্লিন দি বলে কি ঢুকে দিয়ে মানে তাবিজ গজ্জি বলে ওইতে হয়তো ওইটার মধ্যে সাঁত দিয়ে বলে ওইটার হয়তো বিস্কুট দিয়ে বলে ওইটার মধ্যে তাল পিঠা বানাই দেয় তালের পিঠার মধ্যে ঢুকে দিই হয়তো নয় এরকম তৈরি দেখা যাচ্ছে তুই যেকোনো কিছু খাইতি যাতে ওই গিলান প্রত্যবেক্ষণ যদি গড়ি না খাও তাহলে জিএন দি গরম না কেন তোমার কোনো হাত ওইতো নয় তোমার খাদ্য খাইবে দেখালি এনে জাস্ট খাদ্য খাইলি জিয়েন এই অঙ্গানের ফল দিব দে এনে অন্য কোনো ক্রিয়া নইব তো এই অঙ্গান গেল তারপর হলো যে শয়নাসন প্রত্যবেক্ষণ শয়নাসন বলতে শুইবের সতী বৈবের সতী মানে বৈবের সতী হনুমিকাদি ধরো গিয়ু বসু অথবা হনুমিকাদি গিয়ু শুইয়ু এই শুইবের আগদি বৈবের আগদি এই প্রত্যবেক্ষণ জীবে উপবেশন বা শয়নাসন প্রত্যবেক্ষণ যদি করো তাহলে আর ওই বোধকে হয়তো না বালুসর তলদি দিদি বলে বিছানার তলদি দিদি বলে হয় না নয় এই যদি তাহলে প্রত্যবেক্ষণ পাঠ করি না যদি খ বা শো তাহলে আর হনকে তোমার এন দিও হন কার্যকর গরিব নপারিব তাহলে ই গুণ আবার গিহি হলি গিহীন নিয়মে বিক্ষু হলি কি বিক্ষুর নিয়মে তো এইভাবে যদি ইয়া করে প্রত্যবেক্ষণ বা পর্যবেক্ষণ করে তাহলে অনারাতুন কি হইব এন্দিতুন সেই বইবরি এই হলতে পর্যবেক্ষণ বা প্রত্যবেক্ষণ বিষয়েতে এই বিষয়ে কথা হইলাম দেরি ফুটিয়ে বিহারের মধ্যে ওই অনলাইনের মধ্যে অনলাইন চান্স দিলি এটা অনলাইনের মধ্যে দেখিবেন প্রায় বোধকে মাঝে মাঝে দেখি আপডেট হতে সারাতে দেখি এরি ওই
থাবিস্ট্রোনা বিষয়ে এটা লিখি দিলে মেত্তা বংশবন্ত দেশনা থাবিস্ট্রোনা বিষয়ে এগুলো লিখি দিলে কিন্তু অনলাইনের মধ্যে ওই ইউটিউবত কিংবা ফেসবুকের মধ্যে এটা থাকে বিভিন্ন জায়গার মধ্যে এটা তো আয় বুকের অনারা টয়লেট চারিবেন বিভিন্ন ধরনের সার তো মানে হনো আয় সারিগুলো হনো হতা নাই এটা মেত্তা বংশবন্ত দেশনা অ্যাভেলেবেল কতজনে কত মিত্র সার তার হনো কি নাই ইয়ত্তা নাই তবে চার্জ দিলে আইবুদ আয় হইতে কারণ আইও দুই একবার কি চকুস্থাম নদী ফজিয়ে মানে দেশনা আইবে তবে প্রশ্ন করছিল মূলত আরো লম্বা করে দেশনা দি তবে এর মধ্যে আইয়ের দু লম্বা করে নদী এটা শুধুমাত্র পর্যবেক্ষণ বিষয়ে হইলাম তবে পর্যবেক্ষণ বিষয়ে হলিও শুধুমাত্র খাবার বিষয়ে ব্যাখ্যা যদি আরগুলোর ব্যাখ্যা ন করি কিনলে আর তো সময় মানে এমন গরম লাগে হইবার মতো নয় এদিকে হ্যাঁ আচ্ছা তক সুবিধা নেই দিতুন আরো মনে হয় সূর্যের আলো আইবু দে সূর্যের আলো আইবু তুমি না হলি আমি বুঝি কারণ তাপ আইবু দে দিতুন এন্দি যদি ওই সূর্য বেন্দি না তাইতো সূর্য যদি অন্দি তাইতো তাহলে এন্দি তুমি বাতাস আইতো দের কেন এখন সূর্য বেজাতে এন্দি আচ্ছা কইম তোমার দানশীল বিষয়ে আর ওই উপাসকে আরোগ্য প্রশ্ন করছি আর ইভেন মধ্যে যাই গই তো ইভেন মধ্যে তাহলে তোমার পর্যবেক্ষণ বিষয়ে মানে মোটামুটি ক্লিয়ার হইতো কেন নয় না ক্লিয়ার হইও এই পর্যবেক্ষণ বিষয়ে হইলাম তাহলে এখন আমরা এই উপাসকে ধ্যান করি মানে অহিংসা নীতির বিষয়ে আসলে বুদ্ধগণ উৎপত্তি হতে এনে নয় বুদ্ধগণ ইতার হল অসংখ্য কল্পকাল অসংখ্য বলতে আবার এক অসংখ্য দুই অসংখ্য নয় এই ইতার হল বুদ্ধগণের উৎপত্তি হতে একগারে জীবে পজ্ঞা প্রদান ই বলতে সারি অসংখ্য কল্পকাল ফারামি পূরণ করি না জীবে শ্রদ্ধা প্রদান ই বলতে 8 অসংখ্য কল্পকাল ফারামি পূরণ করি না এবং জীবে বীর্য প্রদান ইবে 16 অসংখ্য কল্পকাল ফারামি পূরণ করি না বুদ্ধত্ব লাভ করে তো ই তার আলুতে সকল প্রাণী এমন ভাবে ফারামি পূরণ করিয়ে ইতারা সকল প্রাণীর কি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কি হয় অবগত থাকে তো সে কারণে যায়নি তারা বেশ কিছু সম্পর্কে অবগত ইতারা এই প্রাণীগণের খন প্রাণী খন উপদেশ দিনে দুকুত্তুর মুক্ত হইব এই প্রাণীগণ জন্মান্তরে এইভাবে গুড়ের কিনলেই খন কর্মর ফলে গুড়ের এবং খন কর্মর ফলে কি ফল লাভ করার ব্যাগ কোন অবগত হয় তো সেই কারণে তারা হইতে সর্বজ্ঞ সে কারণে হইতে তারা কি সর্বজ্ঞ তো সর্বজ্ঞ জ্ঞান দিনে জানিতে জিতে মানুষ দুকুত্তুর মুক্ত হইতে পারে কিনলে পুনঃ পুনঃ জন্ম গ্রহণ করতে কিনলে একমাত্র লোভ হিংসা অজ্ঞানতার দ্বারা কিয়র দ্বারা লোভ হিংসা অজ্ঞানতা হিংসা মানে দেশের চরিত্র দেশেরই অজ্ঞান মানে মোহেরই অজ্ঞান মানে কি মোহ বোধকে লোভ দেশ মোহ হয় আই বুঝিবার লাই ওই দেশ নহই নেবে হিংসা হইলে ওইবে মোহ নহইলে অজ্ঞানতা হইলে মেরি বুঝিবার লাই এরি বুঝিবার লাই তো এই লোভ দেশ মোহর কারণেই পুনর্জন্ম গ্রহণ করে তো বুদ্ধ তো অতীত সম্পর্কেও জানে বর্তমান সম্পর্কেও জানে ভবিষ্যৎ সম্পর্কেও জানে তো এই নতুন নীতি এই নতুন মুক্ত হইবে লাই মুক্ত হইনে নির্বাণ সাক্ষাৎ করিবে লাই সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করি না বুদ্ধ এই দেশনাগুণ দিঘি এখন দেশনাগুণ প্রাণী হত্যা নগর্য চুরি নগর্য ব্যবিচারী নগর্য মিশতা নহইয় নেশাদ্রব্য সেবন আদি নগর্য এই দেশনা আদি এই অঙ্গুন দিয়ে এই দেশনা ইউন দিয়ে তাহলে দেখা যাচ্ছে বুদ্ধগুণ অতীত সম্পর্কে জানে বর্তমান সম্পর্কেও জানে ভবিষ্যৎ সম্পর্কেও জানে বিদায় বুদ্ধ দেশনা করে দিয়ে এবং দেশনা যাতে গজ্জি এতিও মানুষের উপর বর্তমানীয় এবং ভবিষ্যতীয় ওইবু যারা অনুশীলন করে যারা কি করে অনুশীলন নগরলি কোনো কি লাভকরণ সম্ভব নয় এরি তাহলে আরা এই উপাসকর বিষয়গান ক্লিয়ার করলাম এখানে তাহলে আরা তিনজনের উত্তরগণ দিলাম তাহলে এখন আরো কি আছে এখন সংক্ষিপ্ত করে হইম দা এত গরম লাগে কিন্তু হ্যাঁ দানশীল ভাবনা আসলে প্রায় সময় ইউটিউবের মধ্যে ওই বিভিন্ন জায়গার মধ্যে গেদি যাই দি এটা কিন্তু দানশীল ভাবনা বিষয়ে দেশনা করা হয়তো তবে এই মধ্যে আমি দূরে তলায় বিস্তারিত নগর্যম তবে এই মধ্যে সংক্ষিপ্ত করি না খয়ুমদের কারণ এই দেশনা ইউন প্রায় জায়গার মধ্যে গড়া অয়েরি তো ইউন ওই ইউটিউব হতুন অন্যরা চান্স দিনে একটু শুনি লবেন দের বিস্তারিত এর মধ্যে আমি সংক্ষিপ্ত করে হইদির দান না নদী কি হয় দানের দ্বারা লোভ ক্ষয় হয় দানের দ্বারা কি হয় লোভ ক্ষয় হয় লোভের হেতু মানে লোভ ক্ষয় হইনে অলোভ চিত্ত উৎপন্ন হয় তাহলে বুদ্ধর ধর্ম কারণ বুদ্ধ বুঝে দিয়ে দে মানুষ দুঃখ
ফরদে কিনলাই এবং দুকুত তুন উদ্ধার ইত্যাদি দেখেন করি দুকুত মধ্যে ফরদে লোভর কারণে ইংসের কারণে অজ্ঞানতার কারণে আবার সুকুত মধ্যে যাইতে কিনলাই অলব অদেশ অমোহ এই তিনজনের কারণে মানুষ কিয় দে সুখী হইতে দে এবং পরিপূর্ণ যদি অলব অদেশ অমোহ চিত্ত উৎপন্ন করি পারে স্থায়ী করি একেবারে অরহত পারে একেবারে নির্বাণ সাক্ষাৎ গরিতারে তাহলে এই দানাদি কুশল কর্ম সম্পাদন করলে তারা তুন অলব চিত্তর হেতু উৎপন্ন হয় মানে লোপান হয় অলব চিত্ত কি হয় উৎপন্ন হয় তো তারপরে দান তারপরে শিল মানে দানের কথা হইলাম তবে দান তো বিভিন্ন প্রকারের দান আছে দান গরিবের সাথে অবশ্যই সদ্বা চিত্তে গরম করবো কর্মফলের বিশ্বাস করি না গরম করব এবং যারাই গরিব ইতারাও কিন্তু এরকম যত বেশি শিলবান হইব তোমার পুণ্যর ফললানো তত বেশি হইব এই ইয়াঙ্গানোতে তারতম্যর কথা হইলাম দেরি তারতম্যর কথা হইলাম দানের বিষয়ে তো এখন দান শিল কিনলে শিলর দ্বারা হলো দে শিল যদি প্রতিপালন করে ইতারা নীতি আদর্শ যদি প্রতিপালন করে ইতারা হলো অদেশ চিত্ত উৎপন্ন হয় কি চিত্ত অদেশ মানে অহিংসা নীতি মানে অহিংসা চিত্তগান প্রবল হয় মানে হিংসা নীতি নয় অহিংসা নীতির গান চিত্তগান প্রবল হয় গাঢ় হয় তো সে কারণে যারা শিলাদি প্রতিপালন করে ইতারা হলো অদেশ চিত্ত হইবে উৎপন্ন হয় এবং দান শিল ভাবনা আদি করলি অমোহ চিত্ত উৎপন্ন হয় মানে মোহ গোড়াগান কি হয় যে গই হয় ওই যে গই তো সেই কারণে দান শিল ভাবনা গরিবেলাই হইয়ের তলে দান বললি অলব চিত্ত উৎপন্ন হয় অলব হেতু উৎপন্ন হয় এবং শিল প্রতিপালন বললি অদেশ হেতু উৎপন্ন হয় এবং ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন বললি তাতুন অমোহ চিত্ত উৎপন্ন হয় তলে লোভর গোড়া ক্ষতি অকুশলর গোড়া হইলুতে লোভ দেশ মোহ আর কুশলর গোড়া কুশল মানে পুণ্যরি কুশলর গোড়া হইলুতে অলব অদেশ অমোহ তলে কুশল গোড়া হইলুতে অলব অদেশ অমোহ আর কুশলের গোড়া হইলুতে কি অলব অদেশ অমোহ আর অকুশলের গোড়া হইলুতে লোভ দেশ মোহ তাহলে আরাতুন উৎপন্ন গরম করতে কি অলব অদেশ অমোহ কারণ অলব অদেশ অমোহ হইলেই দুকুত্তুন মুক্ত অন যায় দেরি তাহলে এই অলব অদেশ অমোহ চিত্ত উৎপন্ন করিবার লাই দান শিল ভাবনা তো এখন এই দান না আবার এমন জায়গাত গরম করবো যে জায়গা গললি বেশি ফলন দেয় তো কেন করে ফলন দিব যার যত বেশি শিলর গুণ বেশি এই তারারে দান দিলে তত বেশি কি হয়ে যাবে গুই ফল ওই যাবে গুই তো এই অঙ্গানোতে সংক্ষিপ্ত করি হই দিলাম দেরি কেন এখন খটা বাজিল কেন একটা বাজি তাহলে আধা ঘন্টা পারে গিয়ে গেল না আধা ঘন্টা পাইছেন না 37 মিনিট হয়ে কেন আর কিছু আছে না চাই হন সংক্ষিপ্ত করে কইম দেয় আর বেশি কিছু না কইম গরম মধ্যে অষ্টশীল অবশ্যই লিখতে কোনো সমস্যা নাই গরম মধ্যে ললিও যাই শূন্য হইব বিহারত যায় না ললিও একই শূন্য হইব তবে বিহারত যায় না ললি এখানে সুবিধা আছে ইয়াং দানটি ইর মধ্যে ও ধর্মহতা আদি শুনিতে পারে এবং ধর্মহতা শুনি না এবং কোনো কিছু যদি মনের ভিতরে প্রশ্ন জাগে তাড়াতাড়ি বানতে হলো তুমি জিজ্ঞেস করি না লতি কি হয়ে যাবে সুবিধা হয় আরো গরম মধ্যে ললি সুবিধাও আছে আবার মাঝে মাঝে অসুবিধাও আছে অসুবিধা কারণ কি মাঝে মাঝে দেখা যাচ্ছে গরম মধ্যে ওই কেমর মতন একখান পরিবেশ আদি অনেক সময় বহু গরম মধ্যে কি ইয়ান ন থাকে তো সে কারণে যায় না কেমন মানে কেমন যায় না লন উচিত তবে খামক্কায় যদি যাইন্য ফেললি খামক্কায় কি যাইন্য ফেললি এতে গরম মধ্যে অধিষ্ঠানকরণ উচিতেরই গরম মধ্যে অধিষ্ঠানকরণ উচিত তবে কেমা দিয়ে হাসে তাইলি যাবে সুবিধা তাইলি কেমন যায় না ললি ওই সুবিধা কেন কোনো প্রশ্ন জাগিলি এবং এটা বিভিন্ন ধর্ম আলাপ হয় ধর্ম আলোচনা হয় তাহলে ধর্ম জ্ঞান নানো কি হইলু বর্ধিত হইলু তো সে কারণে যায় না কেমন যায় না ললি বেটার উত্তম তো আর যদি এটা যাবে সময় না হয় সুযোগ না হয় বা গরম মধ্যে অনেক সময় বুড়ো বুড়ি থাকে ইতারারিও শ্রম পরে তো এইরকম যদি হামক্কায় হয় তাহলে গরম মধ্যে ললিও কোনো সমস্যা নাই এরই এই হলো কথা ক্লিয়ার হইল না হ্যাঁ হন তো 28 বুদ্ধরে বর্ণনা করি আর বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু মানুষের দেখি যে পঞ্চবুদ্ধর মানে এই পঞ্চবুদ্ধকে 28 বুদ্ধর তো আলাদা নয় তারপর ফোন তাহলে পঞ্চবুদ্ধর মানিয়ে কি ধর্ম বেশি হয় না 28 বুদ্ধর কারণ পঞ্চবুদ্ধর তখন প্রার্থনা নাই প্রার্থনা আছে যে মাত্র 28 বুদ্ধ
বইপত্র জিএম আছে, তাইলে পঞ্চবুদ্ধর কিভাবে মূলত আয় হই বুদ্ধ যেতে আবির্ভাব হই, গৌতম বুদ্ধ যেতে আবির্ভাব হই, বুদ্ধ যে ধর্ম দেশনা গিয়ে আয় অনার প্রশ্নের মধ্যে আয় রে উত্তর মধ্যে আয় যে ধর্ম প্রচার গুণ করছি, এই ধর্ম প্রচার মধ্যে বুদ্ধ কোনো জায়গার মধ্যে অপ্রয়োজনীয় কোনো হতানো হয়, অপ্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় তারা তো কোনো বাচনিক কর্ম নাই, অপ্রয়োজনীয় কোনো কায়িক কর্ম নাই, অপ্রয়োজনীয় কোনো মানসিক কর্ম নাই বুদ্ধগণ তথাগতগণর। তাহলে এখন বুদ্ধগণে যে দেশনাগুণ দিয়ে অপ্রয়োজনীয় কিছু নয়, প্রয়োজন ক্ষেত্রে দিয়ে দেয়। তাহলে এখন প্রয়োজন ক্ষেত্রে বলতে বুঝাইতাম চাই দিয়ে বুদ্ধ কিন্তু 2800 বুদ্ধ অতীত নয়, মূলত আরো বহু কি বুদ্ধ অসংখ্য বুদ্ধ অতীত ওই। তাহলে ইন মধ্যে বুদ্ধ 2800 বুদ্ধ জীবনী হইবার প্রয়োজন দেয় দেখে দেয় ইন মধ্যে এই কথা গান হলি ওই 2800 বুদ্ধ জীবনীও হলি ইন মধ্যে ইতারা মার্গফল হইব। তাহলে বুদ্ধ দেখে দেয় আরো অসংখ্য বিভিন্ন ঘটনা জানিলিও ইতারা তো সারি অসংখ্য 10 সহস্র চক্রবাল পর্যন্ত কি অবগত, কিন্তু ব্যাগ কিন্তু হন এই 84,000 ধর্মস্কন্ধ মধ্যে বেল নাই কিনলে নাই হারনি প্রয়োজন ন মধ্যে দেশনা দি ন গড়ে। তো এই মধ্যে 2800 বুদ্ধর জীবনী হইবার মতন কি প্রয়োজন দেয় 2800 বুদ্ধর জীবনী হইয়ে। তাহলে দেখা যাচ্ছে অগণিত বুদ্ধ যে আছে ইয়াঙ্গানো কিন্তু বুদ্ধ ত্রিপিটকের মধ্যে হইয়ে, কিন্তু ওই 2800 বুদ্ধ জীবনী কম পর্যি দেয় এতে হইদের। যেমন এর মধ্যে আর দেশনা গরিবের সতী আয় নই না তোমার আত্মীয়ের ভিতরে ওই রকম ইংরেজি, তাহলে ইবের গান হই দিন আরো হত তোমার আত্মীয় আছে না নাই, তাহলে ইংরেজি প্রয়োজন ন দেয় এই ঘটনা কি ইংরেজি উল্লেখ নরেরি। তাহলে দেখা যাচ্ছে ঠিক একইভাবে বুদ্ধ ধর্ম দেশনা গতি জিএন যেতে প্রয়োজন এতে কি গজ্জি দেয় উল্লেখ গজ্জি দেয়। এই উল্লেখ করতে যাই না ত্রিপিটকের মধ্যে 2800 বুদ্ধর নাম কি ফন যার। তো এই 2800 বুদ্ধর নাম ফন যায় দেয়, সে কারণে বোধকে মনে করে দেয় বুদ্ধ মাত্র হব 2800, কিন্তু যারা প্রকৃত মূল ত্রিপিটকাতে অধ্যয়ন করছি ইতারা কিন্তু জানে দে 2800 নয় আরো বহু বুদ্ধ কি আসিল। তাহলে এখন 2800 নাম পাই দেয়, তবে 2800 বুদ্ধ ইউন আর একেবারে ছবি ড্রয়িং করি নে বা 28 বুদ্ধর লইনে কি বানাই বন্দনা আদি বানাইয়ে পণ্ডিতগণে। তো সে কারণে আর 28 বুদ্ধর বন্দনা আদি বই মধ্যে কি ফন যাই কিনলে ফোন যায় ওই 2800 বুদ্ধর নাম আছে দে ইউনুরে ভিত্তি করি নেরি। তো এখন আর এর ভিতরে আরো বোধকে পঞ্চবুদ্ধ মানে এতুন 2800 বুদ্ধ তুন ওই 500 বুদ্ধর নাম লইনে, মানে 500 বুদ্ধ বলতে আর গৌতম বুদ্ধ সহ গৌতম বুদ্ধর আরো আগের হব বুদ্ধ সার্গ বুদ্ধ ইউন সহ যুক্ত করি না গৌতম বুদ্ধ যুক্ত করি 500 বুদ্ধ লইনে এখানে আসন বানাই নে ওই পঞ্চবুদ্ধ হয়েরি। তো ইউনগুলোতে মানুষ আকৃষ্ট করিবার হতিকেন মানে ফোন দিয়েরি মানুষ আকৃষ্ট করিবার ফোন দি। তো এখন তুমি যদি ইতারা পঞ্চবুদ্ধ হর, এখন তুমি যদি সপ্তবুদ্ধ মানে আরো দুই বুদ্ধ যুক্ত করি নেরি আরো 2800 বুদ্ধ তুমি আরো দুই বুদ্ধ নাম লই তো কোনো সমস্যা নাই, আরো সার্গ বুদ্ধ নাম যুক্ত করলি তাহলে নৌ বুদ্ধ। হ্যাঁ, তো এরকম করি না তুই এরকম বুদ্ধর নাম লই নে, তাহলে এরকম করি না পুজো সাজায় নে মানুষের একটা বিশ্বাস স্থাপন করি পেলাই অনেক সময় অনেকে ইউন গড়েরই। তবে বুদ্ধ হইদে সাব্বে বুদ্ধা সামা সামা সাব্বে বুদ্ধা মাহিদ্দিগা, সকল বুদ্ধগণের গুণ সমান সমান, সকল বুদ্ধগণ মানে সমান ঐশী সম্পন্ন, সমান জ্ঞান সম্পন্ন, সমান ঋদ্ধি সম্পন্ন হনে হই দে বুদ্ধ নিজেই হই। তাহলে দেখা যাচ্ছে তুমি বুদ্ধ ব্যাগ কোন একসাথে এসে ইতিবি সুবাগবা আরাং সাম্মা সমুদ্রসা হলি ব্যাগ বুদ্ধর গুণের আজে বুগুই ওই সোয়াক্কাত বাগত ধর্ম হলি গোড়া সম্মুখ সমুদ্র যেতিকেন ধর্ম দেশনা গজ্জি এই ব্যাগ কোন ধর্ম দেশনাই আসলি 84,000 ধর্ম এসকন্দ ব্যাগ কোন আজে বুগুই। এই সঙ্গ মানি সঙ্গের গুণ মানি 9 গুণ, এই 9 গুণ তো 1 গুণও ন বাড়িব ন কমিব। সকল বুদ্ধগণের ক্ষেত্রেও এই সঙ্গ সৃষ্টি করছি দিন এই 9 গুণের ভিতরেই সীমাবদ্ধ। তো সে কারণে যায় না এই 9 গুণ, এই গুণ যদি তুমি স্মরণ করো এটা 9 গুণই আজে বুগুই।
বই তৈরি দেখা যাচ্ছে এই বুদ্ধের গুণ ধর্মের গুণ সংগ্রহ মানে শুরু হয়েছে তার ধর্মস্কন্ধ যাতে তুমি স্টাডি করিবে এবং স্মরণ করিবে তৈরি দেখা যাচ্ছে ব্যাগ বুদ্ধ স্মরণ ওই গিয়ে গই তবে ওই কেউ কেউ ওই মানে কেউ কেউ আলাদা করি করি এরকম নাম লইলই কি করে দে ওই মানে পূজা অর্চনা করি নে আসন সাজার কেউ এন করি বন্দনা সৃষ্টি করেন কিন্তু এই নয় যে পাঁচ বুদ্ধর নাম লইলে আলাদা হন স্পেশাল কিছু ও বুধে নয় তুই সেই বুদ্ধর নাম লইলেই বুদ্ধ গুণ অনন্ত ধর্ম গুণ অনন্ত সঙ্গ গুণ কি অনন্ত তো বুদ্ধর গুণ যদি সঠিকভাবে জানি না তুই যাতে বুদ্ধর গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ স্মরণ লইবে সেটা তোমার এনে ফলিব তাহলে দেখা যাচ্ছে এই জাতীয় হতা ইউনিভার অরহত গণে বনবান্তরার মতন মহাপুরুষে ইতারা হনদিন এই তোমার আলাদা করি সপ্তবুদ্ধ পঞ্চবুদ্ধ ত্রিবুদ্ধ কিংবা নবম বুদ্ধ কিংবা একাদশ বুদ্ধ কিংবা ত্রয়োদশ বুদ্ধ এং করে হইনে আলাদা করে ধর্মদেশনা নদিব তবে দিবহারা ওই যারা বনবান্তরার মতন জ্ঞানী নয় অথবা বনবান্তরার মতন এরকম মহাপুরুষের ধর্মগান বুঝি যারা এখনো কি ন ফারে ইতারা বিভিন্ন পর্যায়ে গরিনে বন্দনা আদি গড়েরই বন্দনা আদি কি গড়েরই তো এই এরই যেমন কিছুক্ষণ আগে আমরা সীমান্ত প্রশ্ন করছি যে কি এতদিন মনে করতো যে কি বন্দনা করতে সামক্ষাই কি লাগিব বুদ্ধ মূর্তি লাগিব কিংবা ছবি লাগিব কিলে তার মনের ভিতরে আইজু ওই বুদ্ধ গুণিয়েন বুদ্ধ কাকে বলে এই জিনিসটা আইজু ভালো করে গাঢ় ভাবে বুঝি ন ফারে দেয় তার ভিতরে প্রশ্ন জাগি দেখি বুদ্ধ মুক্তি জেডে নাই বুদ্ধ মুক্তি জেডে বুদ্ধ ইতারা কিনে দেখুন বুদ্ধমুক্তি যেটা নাই তারপর যেটা ছবি নেই এটা হরে আই বন্দনা গজ্জুম কিন্তু যাতে বুদ্ধরে প্রকৃতভাবে হাতিভাবে যাতে বুঝিতে পারিব তার ভিতরে আলাদা করি ওই ত্রিবুদ্ধ বা পঞ্চম বুদ্ধ কিংবা সপ্তম বুদ্ধ কিংবা অষ্টম বুদ্ধ কিংবা নবম বুদ্ধ এরকম করি না আলাদা কিছু নতাইব ইতার ভিতরে তাই বুঝে কি ব্যাগ বুদ্ধ সমান সমান ওই ত্রিপিটকত বুদ্ধ জিয়াং কই ইয়াঙ্গানে ইতি উপলব্ধি করি ফাইললি আর এইভাবে আলাদা তার ভিতরে এই বিষয়গান নয় বুধেরই তো এই পঞ্চবুদ্ধর বন্দনা সপ্তবুদ্ধর বন্দনা কিংবা নবম বুদ্ধর বন্দনা ইগুলো মাইনসে বানাই দে ইহনো ত্রিপিটকতুন আলাদা করে লই আছে দে নয় তবে ওই পাঁচ বুদ্ধর নাম হলি পঞ্চবুদ্ধ হলি পাঁচ বুদ্ধর নাম কিন্তু ত্রিপিটকত আছে কিন্তু পাঁচ বুদ্ধরে আলাদা করে হনো বন্দনা ত্রিপিটকর মধ্যে কি নাই এখন তুই ইচ্ছে করলি নৌম বুদ্ধর নাম লইলে আলাদা করে বন্দনা কি করতে পারিবে বানায় কিংবা তেরুয়া বুদ্ধর নাম লইলে আলাদা করে বানাইতে পারিবে কারণ তার ইচ্ছা আছে তুই ইচ্ছে করলি 21 লই বানো ইচ্ছে করলি 15 লই বানো ইচ্ছে করলি 27 লই না বানো ইচ্ছে করলে 25 লই ইচ্ছে করলি কি 14 লই তোমার ইচ্ছে মতো করি না তুমি বন্ধন বানাইতে পারিবে কোনো সমস্যা নাই তুই এই গুণতে খারালর যারা আইজু বুদ্ধের মূল গভীরের মধ্যে জ্ঞান নেন উচিত ন পারে ইতারা আলাদা আলাদা করি না ইং করে রেডি তো এই সেই কারণে এইগুলোতে বলে আমরা পঞ্চবুদ্ধ বলে হনতা নাই ব্যাগ বুদ্ধগণ সমান সমান তাহলে আমরা ব্যাগ বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত ব্যাগ বুদ্ধের প্রতি কি আমরা কি নমস্য আমরা ব্যাগ বুদ্ধগণ ধর্মগান কি গজ্জুম আমরা শ্রদ্ধা সম্মান প্রদর্শন গজ্জুম কারণ আমরা বর্তমানে কিন্তু আবার অন্যান্য বুদ্ধর ত্রিপিটক কিন্তু বিলুপ্ত হয়ে গিয়ে কিন্তু বর্তমানে আর গৌতম বুদ্ধ যে দেশনা গুণ গড়ে গিয়ে আসলে এই গুণগুলোতে একই ধর্ম দেশনা অতীত বুদ্ধগণীয় গড়ে গিয়ে বর্তমান বুদ্ধ গড়ে দিয়ে এমন ভবিষ্যতীয় যত সম্মুখ সমুদ্র আইব সেই একে সারিয়ে সত্য দেশনা করিব সেই 38 প্রকার মঙ্গলে দেশনা করিব এটা 38 প্রকার মঙ্গল তুন আরো দুয়া ন পারিব ন কমিব ওই শুধুমাত্র কম বেশি বুঝে কি ওই মাইনচর নামুন পরিবর্তন হইব জায়গা স্থান ইঙ্গুন কি হইব পরিবর্তন হইব কিন্তু এই চুরাশি হাজার ধর্ম নতুন এক স্কন্ধ ন কমিব আর স্কন্ধ কি ন বাড়িব এই হলো বুদ্ধর ধর্ম দেশনা তো এই অতীতীয় বুদ্ধর এবং বর্তমান বুদ্ধর ভবিষ্যতের বুদ্ধর যত আইব ভবিষ্যতে এই ধর্ম একই সমান তো সেই কারণে যারা জ্ঞানী ইতারা বনবান্তরের মতন মহাপুরুষ হদে এখন ধর্ম আছে এই সুযোগে আচরণ করিল তাড়াতাড়ি আচরণ করি একেবারে দুপুর কি মুক্ত ওই যে গই আর আর্য মিত্র বুদ্ধলাই বাচ্চালিও সেই অদে ধর্মদেশনা করিব দে এটা কোনো আলাদা কোনো ধর্মদেশনা করিব দে নয় তো সেই কারণে যাই রে তোমরা আচরণ করতে চাইবে যেতে যায় না এখন আবার আচরণ করলি তুমি আবার একটা আর্য মিত্র বুদ্ধ সতী উৎপন্ন হবে
হইবার কিনা সম্ভাবনা নাই। তো সে কারণে যাই না আচরণ করলি তোমার তুমি দুকুত্তর মুক্ত হইবার হেতু উৎপন্ন হয়ে যাইব গই। তো অনার উত্তর পাইন না হ্যাঁ হ্যাঁ পঞ্চবুদ্ধ বা ষষ্ঠ বুদ্ধ কিংবা সপ্তম বুদ্ধ কি কারণে করে ইগুলোতে জাস্ট মানুষ আকৃষ্ট করি পেলাই তুইও ইচ্ছে করলি তোমার বাসার মধ্যে আসন বসাই নে মানে নৌ বুদ্ধর নাম লই নে নৌ বুদ্ধর নাম সাজাই নে নেমিনেটিং করে বড় করে ক্যালেন্ডার অথবা ব্যানার একখান সাবাই নে নৌ বুদ্ধর নাম লিখি নে এত নবম বুদ্ধ বন্দনাজ্ঞ বানাই তুইও চালাতে দিবে কোনো সমস্যা নাই। ই কোনো ত্রিবিধীয় কোনো সাবজেক্ট নয়। তারপরে তুলি মানতে আরা তো 12টার আগে জিগে পূজা তুলি সয়ং 12টার পর হইলে আমাকে ফেলে দিই, কিন্তু পঞ্চবুদ্ধর যারা আসন করে তারা তো নাই। সাধারণ মানুষের দৃষ্টিকোণ সাধারণ মানুষ তার ভিতরে জিয়ান জাগি ইয়াং বললে বালা ফানলার এই ফানলার তুন ওই দিই বেকুন ফানলার ইউন ত্রিভিডকর মধ্যে ইতারা তুন যারা ঘরের ইতারা তুন দাহাই দিতা হই তো ত্রিভিডকর কোনো জায়গাতে আছে কিনা এত লাই আর বাংলাদেশের মধ্যে বনমান্তীয় চাইল দে গোড়া ব্যাগ কুনোর ঘরে ঘরে ত্রিপিটক ঘরে ঘরে থাকিলি প্রকৃত ধর্মগান থাইব তার হনকে 7-5-14 2 করি না আন্দাজে ধর্মগান কি করি নদিব ব্যাগকে করে দিত নহারিব আদিয়ে বহু বিকুয়ালে স্মরণিকে মরণিকে প্রবন্ধ সবাই সবাই লাখ লাখ কোটি কোটি টিয়া খরচ করি ফেলার, কিন্তু এটিয়া দি তারা ইচ্ছে করলি ত্রিপিটকর মূল খণ্ড কোন সবাই নে যার যার দায়িক দায়িকারে কি করে দিত একটু বাগবরি দিত ফাইতু, কিন্তু নদের দেখিলে বোধকে মনে করতে ত্রিপিটক যদি দায়িকে ফরি ফেলাই আর বেলু দেব কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ইতারা দায়িক ফাইলেই ইতারা দেশনা দিব দেখি ত্রিপিটক সবাই অ্যাভেলেবেল মানছে তোমারা সবাই তোমারা লো তোমার আত্মীয় স্বজনের দ এবং মানুষের দ আর ত্রিপিটক ফললি তার হনকি আলাদা করি নে তোমারা কি 7-5-14 করি নে বুঝে দিত নভারিব। তো সে কারণে অ্যাভেলেবেল ত্রিপিটক আদি অন উচিত এবং খনকে এত সামর্থ্য আদি তাইলি তোমারা যেহনজ্ঞ বই ত্রিপিটক তো বিশাল ব্যাকুণ তো স্থাপন সম্ভব নয়, যদ্য সামর্থ্য আছে দর হলে উগ্র খণ্ড হলিও আয় এই খণ্ড হইবে 1000 সাবাইম 2000 সাবাইম যেমন ধরো কিছুদিন আগদি কিছুদিন আগে দিও আরে ইয়াতুন সাতবার ইয়াতুন একজনে 1000 বই ছাপা দিয়ে বই কি বই কুদ্দক পাঠ ত্রিপিটকর খণ্ডরি এর ভিতরে আবার 500 দিন বনফুলে ছাপা দিয়ে আচ্ছ কি মেজো দিদির ছেলে মানে বনফুলে শুভ ইতে 500 ছাপা দিয়ে আরো প্রেসের মধ্যে এখন আছে বেলখাই নতুন ইতারও 1000 টাকা দিয়ে প্রেসের মধ্যে অলরেডি কি প্রিন্টিং ওই কি এখন বাইন্ডিং চলে দেরি বাইন্ডিং চলে ইতারা 1000 দিয়ে আবার কোটর ভারত আরেকজনে দিয়ে 1000 আবার আবুর কিলোর ছোটন বরুয়া ইবে হতে আইও সবাই 500 হতে বানতে আইও আর আত্মীয় স্বজনের দিউম আর মানে ফারাবসিরে দিউম বন্ধু বান্ধবের দিউম ত্রিপিটকর খন্ড ছোটন বরুয়া আবার 500 মানে সবাই বেলায় কি দিয়ে অর্ডার দিদি তুলে দেখা যাচ্ছে যারা প্রকৃত জ্ঞানী ইতারা ওই ধর্মদান শ্রেষ্ঠ দান এই গরদের এই ধর্মদান যদি গরিব পারে পৃথিবীর যত দান করুক না কেন ধর্মদানের উদ্দি আর কোনো দান নাই ইতারা এই দানি গরদের আর ত্রিপিটক যদি অ্যাভেলেবেল থাকতো আজিয়ে এতিকেন অমুক সমুক আন্তাজ্যে ফান্তাজ্যে মানে তোমারে হই না মানে ওই মানে এই কে এলোমেলো করি না হয়তো দেরি তো এই ত্রিপিটকর খণ্ড আর অ্যাভেলেবেল না নথাকোনোর কারণে আজি মানুষ শুনরে এই কে সুন্দর ব্যাখ্যা করে কে ঐক্য ব্যাখ্যা করে কে ঐক্য ব্যাখ্যা করে কিন্তু ত্রিপিটকতেই নাই। তো সে কারণে যাই না ব্যাগ কোনরে আহ্বান জানাই দেখি অনলাইনত খন একে খন অনারা খন ব্যাগ কোনরে আহ্বান জানাই দে মনারা ব্যাগ কোন যত পারন ত্রিপিটক সংগ্রহ করিবেন গরম মধ্যে রাখিবেন আবার বোধকে বনি দিতে রে হ্যাঁ নহল্য না আচ্ছা গরম মধ্যে তোমার তো এত সময় থাকে এত ফরিবে দেরি জমা যদি ন থাকে একদিন যদি এক ফিস্টও যদি ফুটতু মনে হয় এক লাইনও যদি ফুটতু মনে হয় তো জমা যদি ন থাকে সে এক লাইনই বো হরে হইবে না নয় এক ফিসটা ভর্তি মনে হলি ইবেও হরে ভরিবা তো সেই কারণে খামক্কায় আগে কি গরম করবো কি সংগ্রহ গরম করবো তারপরে না তুই যেতে মনে হয় এত ফরিবে দেরি তবে ওই বনি মারিব দেখি হরে জমা রাখিলে হবো না তো জমা আজিয়া না রাখি খালি হলি পর্যন্ত নয় না আই নহলি তার ফুয়াই ভরিব ফুয়াই নহলি জিয়ে ভরিব জিয়ে নহলি বই ভরিব নহলে ইতার নাতি ভতিয়ে ভরিব অথবা ইতার মধ্যে অনেকেই বেড়াইতে এসছি দে
ইতারা হলিও উগ্র ফিস্ট হলিও কি উল্টোই চাইবো। তো এখন নটা গেলে সেই উল্টোইও চাইবার কি ফিস্টে উল্টাইও চাইবার লাগিও খড়ে চাইবো। তো সে কারণে যাই না এই সাধারণ মানুষের বন ইমার দে এই বনির কথা নধরি ওনারা যতটুকু পারেন 3 টাকা আদি কি করিবেন সংগ্রহ করি গরম মধ্যে রাখিবেলাই চেষ্টা আদি গরিবেনদের এই অঙ্গনের দে আহ্বানের এখানে। আর কিছু আর কিছু আছে না 3 ফিট ফুল সবাই তো বোট টিয়া আইব না উগ্রখণ্ড হইতারি উগ্রখণ্ড বলতে তুই খণ্ড হইবে কতর সাইজ ই অনুরোধ নির্ভর করি নে কি বুঝে ওই মানে টাকা বুঝে মানে বেলুতে তুই বই চাপাইবে এবং ক্ষত পৃষ্ঠের বইয়ের মধ্যে অক্ষর ছোট দিলিবে বইবে কি হয়ে যাবো গুই ছোট হয়ে যাবো গুই আবার অক্ষর যদি বড় দিলি বইবে ফিস্টে বাড়ে যাবো গুই। তো ফিস্টে বাড়ার মানে কি দামও বাড়ে যাইব গুই। আবার ডালের মধ্যে বাঘ আছে ডাল তুই নর্মাল ডালও দিতে রো আবার ইচ্ছে করলে মোটা ডালও দিতে রো। তো এই অনুরোধ নির্ভর করতে তোমার ওই দামর বিষয় গানেরই। তবে ওই ছোট তারা জীবের সবাই বা এরকম ক্ষুদ্রপাট জীবের কথা হয় ক্ষুদ্রপাটি বললো যে এত বই এটা আছে দিন তোমার তো দেখো তো একটু করি দেখো আয় খই দিতে জিম দি দাও আচ্ছা দক না এই বই যদি এই 1000 কপি ছাপাইলি 1000 মধ্যে মনে হয় 1,30,000 না 25 1,25,000 নাকি 30 আইনি। আর ওই হলি ওই 500 তলি ইয়ার 65 না হতো 65,000। তো ওই বইয়ের সাইজ অনুসারে আবার তুমি বড় বই ছাপাইলি আরো বেশি হইব আবার তুমি আরেক কিলো ছোট বই ছাপাইলি আরো কমাইব। তো ওই বইয়ের সাইজ অনুসারে এবং এবং তুমি ফিস্টে ইউন সন্দরণত দিবে ফিস্টের মধ্যেও বিভিন্ন বাঘ আছে। যেমন কিছুদিন আগতে যাবে আমি 15 সাল 16 সালের মধ্যে মহাসত্যের মহাভান্ডার সভায় এবার তো একেবারে 900 ফিস্টে 900 ফিস্টে ফানলার এত মোটা সাইজ হলো দে এফোর সাইজ ইবে 3000 কপি সবাইতে 50 লক্ষ টাকার ভরে কি বিয় ওই কি। তো এই বইয়ের সাইজের উপর নির্ভর করে বুঝে এবং ফিস্টের উপর নির্ভর করে বুঝে আসলে ইবের দাম খুদ্দুর। তাহলে ইবের যদি 3000 কপি ছাপাইতে যদি 50 লক্ষ প্রায় 60 লক্ষর হাতা আছে এনে কিন্তু আই ও 50 লক্ষ যদি ক্যাশ জিও লাগি আর আনুষঙ্গিক আরো বহু টিকা লাগিয়ে নহদ দেরি। তো এই তলি দেখা যায় উগ্র বইয়ের ভিতরে তো বোর্ড টিয়া বোর্ড টিয়া। তো এই তোমার বইয়ের সাইজ চুন দেখা গেলাই দেখাই এই বইবে এই এই সাইছিবে ইবে সাবাইতি ইবে সাবাইতে 65 মানে 500 সাবাইতি 65,000 এই ইবে সাবাইতি দি। তো ওই আর গন্দি দেখা যাচ্ছে শিবলি এই ধরনা 50 হইব ইবে ওই 500 সাবাইলি ওই 1000 সাবাইলি বাড়ি যাবে গুদেরি 1000 সাবাইলি এবার মধ্যে ওই 120 25 না 30 মানে 1000 মধ্যে 1000 মধ্যে ওই প্রেসের মধ্যে অলরেডি এখন খাস চলে ইবে আরো অ্যাভেলেবেল হয়ে গেল। যেমন বনবুলে চাপাই এদান ইতারা ভাই ইতারা ভরিব তারপর আরো ছোট সাবার আরো প্রেসের মধ্যে দি ইতারা কি করিব দে ইতারও ও যার যার আত্মীয় স্বজন ইতার ধর্ম জ্ঞান বেলায় ভিক্ষু সমন্বয়ে দিব। তো এইভাবে তো এখন নসাবাইলি সেই এক ফিসটা কি খতুন ফরিব তুই 30 ফিট ওপর খন্ডগুণ যদি গরম মধ্যে থাকে আর তোমার আলাদা করি নে ওই মানে ওই বিক্ষোভ দায়কক বিকৃতি করি নে ধর্ম প্রচার গরিব নপারিব অঙ্গ অঙ্গে বই ফরিনে পান্তল তুমি জিজ্ঞেস করলে তুমি বুঝিতে পারিবে এই ত্রিপিটকর বাণী অনুসারে যদি চলন ইবে প্রকৃত নির্বাণের পথ পরিষ্কারই বুঝে। এটা অন্য কোনো বাণী দিনে নির্বাণের পথ কি হইতো না পরিষ্কার হইতো নয়। তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা কিন্তু ঠিক এই গোড়া দিয়ে হাজ করি বলার আর যারা এনে আলগা আলগা হঠাৎ করে দনি হয়ে ইতারা ওই ইতারারে হনমিকা দিয়ে কেমন মধ্যে ক্র্যাশ উগ্র দিলি ফুলত তোরা উগ্র দিলি এটা লাখ লাখ কোটি কোটি রিয়া দি ফেলার কিন্তু ইতারা জীবনীয় ইতারার বংশ পরম্পরা গাড়ি চাইলি এই ত্রিপিটক সবাই ইতিহাস নাই ইতার বাপ দাদা 14 গোষ্ঠী গাড়ি চাইলিও ত্রিপিটক সবাই কি ইতিহাস নাই। কিন্তু ইতারা আবার এই নয় যে দান ধর্ম নগরতে নয় হটে করেন ওই জিন দিব ফুলত তোরা দের অথবা 1 লাখ টাকা দিলে এখান ক্র্যাশ এন কাট এখান কি সাবাই না দের। তো ইতারও দেড়টা কারণ আছে ওদিন 1 লাখ টাকা দেরি মধ্যে এন কাট এখান সাবাই 3000 টাকা লাগে না ফুলত তোরা দিতে 1000 টাকা 700 টাকা লাগে না। তো এঙ্গরি না বোধকে আতাইদের কিন্তু এই ত্রিপিটক স্বভাবের বুদ্ধি কিন্তু মানুষ সহজে
নভাবে এরকম এই দেখাই দৈন্য ধর্মদান শ্রেষ্ঠ দান এই দেখাই দৈন্য ভিক্ষু বাংলাদেশে তো বর্তমানে বহু কম একদম অভাব তবে আছে নাই নয় নথাইলি এই বই করতো নাই হয় না নয় আর যে অতীতে বইগুণ ফায়ার কিছু না কিছু এই বই করতুম ফায়ার এই অতীতে আসিল নেই বলি আর ফাইল তবে ব্যাকুনে যদি প্রতিটি বিহারের বান্ধে যদি সম্পর্কে উগ্র বইলিও দুয়ো বইলিও 1000 যদি কি লয় উদ্যোগ লইতু সম্পর্কে যার যার উপাসক উপাসিকা তার সম্পর্কে কি বইগুণ ফাইতু অন্য গুণ নফক না যার যার এরিয়া তার উপাসক উপাসিকা গুণে কি সম্পর্কে ত্রিপিটকর খণ্ডগুণ কি করতো লাভ করি ফাইতু বা থাইতু তারপরে না মূল ত্রিপিটক ধরি না তুমি তো চলিবে এই গুণে নির্মাণ লাভের কেউ বুধে হেতু ওই বুধে এটা তুই অন্য হন কে এই সেবা গোলাপ গেলি ভিন্ন হইব আজার ব্যাখ্যা করলিও ইন্দিন হন ভিন্ন হইতো নয় তো এখন অনারাতুন ওই বিভ্রান্ত সম্পর্কে দেখিলেই শূন্য আউদ সন্ধান ইয়াঙ্গানে বুঝিত নপারণ তো ত্রিপিটক তাইলি বুঝিত পারবেন রোড ম্যাপ গন আছে না ম্যাপ থাকলে ম্যাপ ধরে গেলে অত বুঝবেন ইয়ো ইউগুলোতে এমন ডিরেকশন ইউন দিনে একমাত্র নির্বাণর পথ সুগম বুধেরি তো ইয়াং কইনে ব্যাকুনোর প্রতি মঙ্গল কামনা করি না ব্যাকুনোর সুখ কামনা করি না বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুনে এগিয়ে যাবেন দেরি তো ইয়াং কইনে ব্যাকুনোর প্রতি সুখ কামনা করি না এবং যারার উদ্দেশ্য করি না আর অরুণ বড়ুয়া হ্যাঁ অরুণ বড়ুয়া মাস্টার অরুণ বড়ুয়া বৈদ্যপাড়া নিবাসী মাস্টার অরুণ বড়ুয়া এবং বৈদ্যপাড়া নিবাসী সুব্রত বড়ুয়া আরেকখান ডাক নাম আছিল তো হ্যাঁ টিটন বড়ুয়া টিটন নামে চিনি তো আমি বারবার জিজ্ঞেস করে দিয়ে থাকলাই কেন হ্যাঁ হ্যাঁ তো এই সুব্রত বড়ুয়া এই দুজনের উদ্দেশ্য করি না আজের এই পুণ্যদান তারার প্রতিও মঙ্গল কামনা করি না এবং ব্যাকুনোর মঙ্গল কামনা করি না শ্রীবিদ্যা কামনা করি না আজ ইয়ার ধর্মদেশনা ব্যাকুনে বুকে আনা সাহস ইয়াং কইনা শেষ বিদিনদের কেন তো ব্যাকুনে কইবেন তারাগদি আরো বুদ্ধর বন্দনা পরম পূজ্য পরমান্তরের বন্দনা এবং আরো ইউনিটি অনারা সহ ব্যাকুন উদ্দেশ্য পুণ্যদান করি না ব্যাকুন এখন বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কই না আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করলাম।